বিসমিল্লাহির রহমানির রাহিম। প্যাটার্ন ডিজাইন টিউটোরিয়ালের আজকে চতুর্থ পার্ট। আজকের পার্টে আমরা শিখব মডিফাই সম্পর্কে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মডিফাই অনেক বড় ধরনের একটা অপশন। এটাতে অনেকগুলো আইকন আছে, আর এই আইকনগুলোর ব্যবহার বহুবিধ, অর্থাৎ একটা আইকন দিয়েই অনেকগুলো কাজ করতে হয়। সেক্ষেত্রে আমরা এই আইকনটার অর্থাৎ এই মডিফাই অপশনটার বিস্তারিত শিখব। আসলে বিস্তারিত শিখলে হবে কি, আপনার প্যাটার্ন তৈরি করার জন্য যে আপনার আইকনগুলো ব্যবহার হয়, আইকনগুলো লাগে, আপনারা সেগুলো কিন্তু ইজিলি জানতে পারতেছেন। আপনি যদি এগুলো জানা থাকে তাহলে কিন্তু আপনার প্যাটার্ন তৈরি করা সহজ হবে। আর যদি আপনি কোনো কিছু স্কিপ করেন যে এটা হয়তো লাগবে না, কিন্তু দেখবেন এটাই এক সময় লাগতেছে কিন্তু আপনি জানেন না। আর আমার ভিডিওটা বেসিক লেভেলের, যারা শিখতেছেন নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি আপডেটটা পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমি এখানে তিনটি প্যাটার্ন ওপেন করে রেখেছি। এই প্যাটার্ন ওপেন করে রাখার কারণ এটা একটা উদাহরণ দেওয়ার জন্য, মানে এর উপরে আমি আইকনগুলোর ব্যবহার করব। আজকে হয়তো এই পার্টে কিছুটা শিখাবো, তারপরে আমি আবার দ্বিতীয় পার্ট করব। তো প্রথমে আমরা দেখব ডিলেট সম্পর্কে। মডিফাই, যখন আমরা মডিফাইতে ক্লিক করব, এখানে প্রথমেই আসবে ডিলেট। এখন আমরা ডিলেটের কাজ কি, মডিফাইতে যাওয়ার পর ডিলেটে দেখব আমরা পয়েন্ট, নোটস, লাইন, পিস, অল পিস, অ্যানোটেশন। এখন এখানে সবগুলো অপশনের কাজ হচ্ছে ডিলেট করে দেওয়া। এখানে পয়েন্টও যেভাবে ডিলেট করবে, নোটস মার্কও সেভাবে ডিলেট করবে, লাইনও সেভাবে সেম সেম ওয়েতে অ্যানোটেশন পর্যন্ত যা যা আছে সবই কিন্তু একইভাবে ডিলেট হবে শুধু। এখন আমরা পয়েন্ট ডিলিট করা শিখব। এখানে আমরা পয়েন্টে ক্লিক করার পরে আমরা যদি এখানে এই পয়েন্টের উপর ক্লিক করি, দেখব এটা রেড মার্ক হয়ে গেছে, অর্থাৎ লাল হয়ে গেছে। এখন আমরা লেফট বাটন রাইট বাটন যদি ক্লিক করি, ওকে, জাস্ট ডিলিট হয়ে গেল। এরপরে আছে নোস মার্ক। আমরা দেখেছিলাম যে ক্রিয়েট অপশনে আমরা কিভাবে আর্মহোল, নেক পয়েন্টে বিভিন্ন জায়গায় নোস মার্ক দিয়ে থাকি। এখন এই নোটস মার্ক ডিলিট করার জন্য আমরা মডিফাই থেকে সেম ওয়েতে আমরা নোটস মার্ক ডিলিট করতে পারি। এখন নোটস মার্ক কেন ডিলিট করতে হয়, ধরুন আপনি এখানে প্যাটার্নটা কারেকশন করে নিচে নামালেন কিংবা উপরে উঠালেন, মডিফাই করলেন, কোনো কারণে বায়ার কমেন্টস আছে কিংবা আপনার ফিটিং ইস্যুতে, তখন দেখা যাচ্ছে যে স্লিপের সাথে নোটস মার্কটা মেলানোর জন্য তখন আমাদের নোটস মার্ক নতুন করে দিতে হচ্ছে কিংবা এডিট করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিলিট করে নতুন করে করতে হবে। এরপরে আছে লাইন। আমরা যখন শোল্ডার মার্ক করি, শোল্ডার নেই, তারপরে ব্যাক ইয়োকের যে শোল্ডার ড্রপ নেই, বিভিন্ন সময় অনেক কারণে অযাচিত লাইন নিতে হয়, সেটা আমাদের কাজের সুবিধার্থে। যেমন আর্মহোলের কি বটমের শেপটা দেওয়ার সময় আমাদের লাইন নিতে হয়। সেই লাইনগুলো আমরা কিভাবে ডিলিট করি, সেই লাইনগুলো ডিলিট করার জন্য ডিলিট লাইন ব্যবহার করতে হয়। তো আমরা কয়েকটা লাইন নেই। জাস্ট এখানে দুটা লাইন নিলাম, নেওয়ার পরে মডিফাইতে ক্লিক করার পর আমরা যখন আবার লাইনে আসবো, লাইনের সেম ওয়েতে আপনি যদি দুইটা একসাথে ডিলিট করে দিতে চান, জাস্ট এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর লেফট বাটন রাইট বাটন ওকে করবেন, দেখবেন ডিলিট হয়ে গেছে। এরপরে আছে পিস, অর্থাৎ আমি যদি এই প্যাটার্নটাই এখান থেকে ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। এর জন্য এখানে ক্লিক করার পর পিসের উপর ক্লিক করে লেফট বাটন রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে এটা ডিলিট হয়ে গেছে। এরপর আছে অল পিস। এখানে যদি আমি সবগুলো প্যাটার্ন নিয়ে আসি, নিয়ে আসার পরে যদি আমি অল পিস ডিলিট দেই, দেখবেন ডিলিট হয়ে গেছে, কিন্তু আমার মেনু বারে কিন্তু প্যাটার্নগুলো রয়ে গেছে। এরপরে রয়েছে কি অ্যানোটেশন। আমরা গত পর্বে শিখেছিলাম যে অ্যানোটেশন কিভাবে লিখে। এখানে আমরা ক্রিয়েটে অ্যানোটেশন দেওয়ার ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে একটি ডায়লগ বক্স আসে। তারপরে আমি জাস্ট একটা কিছু টাইপিং করলাম, করার পর ওকে দিয়ে অ্যানোটেশন অ্যাড করলাম। যারা প্রথম পর্ব, দ্বিতীয় পর্বগুলো দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে
প্লে লিস্টে দেখবেন সুইং প্যাটার্ন সব নিয়ে একটা প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে দেখতে পারবেন। এরপরে আছে যে অ্যানোটেশন। অ্যানোটেশন এখানে আমি যদি মডিফাই ক্লিক করে এরপর ডিলেট অ্যানোটেশনে যাই, এরপরে যদি আমি লেখার উপর ক্লিক করি অর্থাৎ এই রাইটিং এটার উপর ক্লিক করে দেখবেন এটা ডিলেট হয়ে গেছে। অনেক সময় হয় কি আমাদের এটা এডিট করতে হয়, আমরা অ্যানোটেশনে এডিট অপশনে গিয়েও কিন্তু এডিট করতে পারি। এটা আমরা ডিলেট করে দিলাম, ডিলিট করে আবার নতুন করে লিখবো, যার কারণে ডিলিট করে দিয়েছি। এরপরে আছে রিডিউস পয়েন্ট। রিডিউস পয়েন্টটা কি? আমরা যখন পয়েন্ট নেই, আমরা প্রথম পর্বে দেখেছিলাম অ্যাড পয়েন্ট। আমরা ধরুন এখানে পয়েন্ট অ্যাড করলাম, এই ধরুন পয়েন্ট অ্যাড করেছি, এখন এই পয়েন্টটা ভিজিবল হচ্ছে না, এর জন্য ভিউ এখানে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। দেখলেন এই যে আমরা পয়েন্টগুলো নিলাম, এটা কিন্তু পয়েন্টগুলো কিন্তু অ্যাড হয়ে ভিজিবল হয়ে গেছে। এখন যদি আমরা মডিফাই অপশনে গিয়ে রিডিউস পয়েন্ট দেই, দেখতে পাচ্ছি যে অনেকগুলো পয়েন্ট কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি আবারও অ্যাড করে দেখাই, অ্যাড পয়েন্ট, এই দেখুন পয়েন্ট কিন্তু অ্যাড হচ্ছে, পয়েন্ট অ্যাড হলো। এখন আমরা মডিফাই অপশনে গিয়ে রিডিউস পয়েন্ট, এখন আমরা যদি এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পয়েন্ট কিন্তু রিডিউস হয়ে গেছে অর্থাৎ কমে গেছে। এটার কাজ এটাই। এখানেও দেখুন বটমে পয়েন্ট ধরা আছে, আমরা যদি রিডিউস পয়েন্ট দেই দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কমে কিন্তু শেপটা কিন্তু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ আমাদের সবগুলো ডিলিট হয়ে গেছে। যাই হোক, এরপরে আমাদের আছে কি মুভ সিঙ্গেল পয়েন্ট। সিঙ্গেল পয়েন্ট কিভাবে মুভ করে, আপনি যদি এটাকে মুভ করে কোথাও নিতে চান, যে আমি এই পয়েন্টটাকে মুভ করে এদিকে আনবো, তখন আপনি মুভ সিঙ্গেল পয়েন্ট সিলেক্ট করে আপনি যে কোনো দিক নিতে পারেন, অর্থাৎ আপনি বাড়াতে চাচ্ছেন কিংবা আপনি এখানে সিলেক্ট করে কমাতে চাচ্ছেন, যে আপনি কিন্তু এটা মেজারমেন্টও কমাতে পারবেন যদি দুইটা বাটন একসাথে প্রেস করেন, লেফট বাটন রাইট বাটন, যে আপনি কতটুকু কমাবেন। ধরেন আমি 3.20 কম বাড়ালাম, অর্থাৎ বাড়াতে চাইলে বাড়ালাম। আমি যদি এখন কমাতে চাই, আমি আবারও দেখাচ্ছি এটা কোথা থেকে আসতেছে, মডিফাই মুভ সিঙ্গেল পয়েন্ট। মুভ সিঙ্গেল পয়েন্টে ক্লিক করার পরে দুইটা বাটন একসাথে নেওয়ার পরে এরপরে যদি -3.5 দেই আমি, এরপরে অ্যাপ্লাই, এরপরে অ্যাপ্লাই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার এই পয়েন্টটা আসলে কোথায় আসবে, কতটুকু আসবে আপনি দেখলেন। এরপরে ওকে। সিঙ্গেল পয়েন্টের কাজ মূলত এটাই। এরপরে আছে কি মুভ স্মুথ লাইন। কোনো লাইন যদি শেপ চেঞ্জ করতে হয় তখন সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি একটা মান দেই দেখতে পাচ্ছেন সেম জিনিস এখানে লাইন স্মুথ লাইনের ভিতরে চেঞ্জ করতে পারবেন আপনারা, এটাই। এরপরে আছে অ্যাঙ্গেল লাইন। 2 পয়েন্ট অ্যাঙ্গেল লাইন যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন যে এটা দিয়ে 2 পয়েন্ট লাইন চেঞ্জ করা যায়, জাস্ট আমি দেখানোর জন্য। এটা হয়তো প্যাটার্নের মতো হচ্ছে না, ওইরকম হচ্ছে না, জাস্ট অপশনগুলো কিভাবে কাজ করে আমি সেটাই দেখাচ্ছি। এরপরে আছে মুভ পয়েন্ট। মুভ পয়েন্ট আপনি যদি কোনো পয়েন্ট মানে এক জায়গা থেকে আরেক জায়গা নিতে চান সেটাই এটার জন্য কাজ করে। দেখুন এই পয়েন্টটা যদি আপনি আরেকটু সরাতে চান, সেম জিনিস একই জিনিস বিভিন্নভাবে কাজ করে। দেখুন আপনি এই পয়েন্টটাতে সিলেক্ট করলেন, করার পরে
আপনি যদি পয়েন্টটাকে ধরে আরেকটু সরাতে চান যে এই পয়েন্টটা আমার এখানে থাকবে, সেক্ষেত্রে জাস্ট এটা ব্যবহার করা যায়। আমি এখানে আরেকটা দেখাই, বটমের পয়েন্টটা সিলেক্ট করলাম, রাইট বাটন ওকে করলাম। যদি আপনি একটু এই পয়েন্টটা উঠাতে চাচ্ছেন এদিকে, কিংবা আর একটু নিচের দিকে শেপ দিতে চাচ্ছেন, জাস্ট এগুলোই। এরপর আছে কি পয়েন্ট লাইন। এখানে পয়েন্ট লাইনের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে যে আপনি লাইন নিলেন, ধরুন এই লাইনটাই আপনি একটু কমাতে বাড়াতে চাচ্ছেন, এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কার্সার থাকার কারণে অটো কমতেছে, এখানে কার্সার থাকার কারণে অটো কমতেছে, দেখুন কমে গেল। এরপর যদি আমি এখানে ক্লিক করে এদিকে সামনের দিকে নেই কিংবা একটা মান দেই, দেখুন যদি কোনো মান দেই যে আমার এখান থেকে আপনি যেই পয়েন্ট আছে পয়েন্ট থেকে আরো 10 সিএম কি 5 সিএম বাড়বে, আমি যদি 10 সিএম দেই, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ওকে, এখানে 10 সিএম হয়ে গেল, কমে গেল। এই মানটা 10 সিএম, অর্থাৎ এই পয়েন্টটা 10 সিএম। আমি যদি আবার ধরি এটাকে, এটা আসলে কমে যাচ্ছে আরো বেশি। আমি আর একটা লাইন নেই, মডিফাই পিটি লাইন। দেখতে পাচ্ছেন যে আমার এই পুরো লাইনটা আছে 64.66। আমি যদি এখান থেকে কমাতে চাই যে আমার লাইনটা এত বড় থাকবে না, লাইনটা থাকবে নির্দিষ্ট একটা মানের, অর্থাৎ ধরে আমি যদি 50 থাকবে, যদি আমি 50 দেই এখানে, দেওয়ার পরে অ্যাপ্লাই, এরপরে দেই ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লাইনটা এই পর্যন্ত ছিল 66, আমাদের লাইনটা কিন্তু কমে 50 হয়ে গেছে। এরপর আছে কি মুভ স্মুথ লাইন। মুভ স্মুথ লাইন হচ্ছে সেম জিনিস, ওই আমরা এই শেপ কারেকশন করি, ওকে দেওয়ার পরে আমরা যদি এখানে মান দেই কিংবা আমাদের কার্সর ওপেন থাকে, সেক্ষেত্রে এই দেখুন আমরা যে লাইনটা আমরা ঠিক মনে করুন আমরা একটু উঠাবো, যে আমাদের সাইড সেমের আপ ডাউন হয়েছে, দুইটা সাইড সেমের কম বেশি হয়েছে, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট, এটা একটা ফ্রন্ট পার্ট, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে যে কারেকশনটা করব, জাস্ট উঠাই দিলাম। আবার ধরুন এখানে আমাদের নেকটা সমস্যা হয়েছে, আমরা টাইট বাটন ওকে দিয়ে এখানে কিন্তু তারপরে আমরা কিন্তু এটা কমায় দিতে পারি, এই দেখুন এটা বাড়ায় দিচ্ছি, জাস্ট এটা বাড়ালাম কিংবা এদিকে কমালাম, এগুলোই আসলে ব্যবহার করা যায়। দেখা যাচ্ছে যে কিছু পয়েন্ট আছে যেগুলো সেম কাজ করে কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, কখনো গ্রেডিং এর আগে, কখনো গ্রেডিং এর পরে, কিংবা কখনো অন্য ধরনের পিসে জাস্ট সেম কাজ করে, অর্থাৎ আইকন ভিন্ন কিন্তু কাজটা ভিন্ন, কিন্তু কাজের ক্ষেত্র কিংবা আলাদা জায়গা ভিন্ন, কিন্তু কাজটা একই রকম। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পার্ট আমি নিয়ে আসবো, কারণ পরবর্তী পার্টে আরো অনেক কিছু রয়েছে। আসলে ভিডিওগুলো যদি বড় হয়ে যায় দেখতে বোরিংও লাগে, আর ভিডিওর মান কমে যায়, যার কারণে হয় কি যে আমি অনেকগুলো কথা স্কিপ করে যাচ্ছি কিংবা পয়েন্টগুলো স্কিপ করে যাচ্ছি। পরবর্তী টিউটোরিয়ালে আমি হয়তো এই পুরোটা দেখাবো, আজকে দেখালাম অর্ধেকটা, অর্থাৎ এই দেখালাম যে ডিলিট কিভাবে করে, রিডিউস পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট, লাইন স্মুথ, আর এগুলো দেখালাম। আর যারা অবশ্যই নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, আহ, আর যারা নতুন শিখতেছেন তারাই শুধু ভিডিওটা দেখবেন, যারা অভিজ্ঞ আছেন তাদের দেখার দরকার নাই, কারণ আমি বেসিক লেভেলের জন্য ভিডিওগুলো করি। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর এই ভিডিও টিউটোরিয়াল শেষ হওয়ার পরে আমি একটা সবাইকে, যারা আমার চ্যানেলের দর্শক আছেন, যারা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে আমি একটা বই দেব, যে ফিট দা ফিটিং সম্পর্কে একটা বই আছে, 923 পেজের একটা বই, আমি ড্রাইভ লিঙ্কে দেব বইটা। যারা শিখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে আমার মেল আইডি দিয়ে দেবেন, আমি অবশ্যই দিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে।